এসএসসি ও সমমান পরীক্ষার ফল নিয়ে অসন্তোষ, তাই খাতা চ্যালেঞ্জে এবার রেকর্ড আবেদন। প্রায় ১৩ লাখ খাতা পুনর্মূল্যায়নের অপেক্ষায়। এত বিপুল আবেদন কেন, আর সময় মতো সঠিকভাবে পুনর্মূল্যায়ন সম্ভব হবে তো? এ নিয়ে আজকের আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হবেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আহসান পারভেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আইকিউইসি এর পরিচালক অধ্যাপক ডক্টর এস.এম. হাফিজুর রহমান। হাফিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদ যোগে। আমরা প্রতিবেদনে দেখছিলাম এবং সারাদিনেরই একটি আলোচিত বিষয় ছিল এই এত বিপুল সংখ্যক আসলে পরীক্ষার্থীর আবার পুনর্মূল্যায়নের জন্য আবেদন করা। আপনার কাছে আমি জানতে চাইব, যে ১৩ লাখ শিক্ষার্থীর যে খাতা নতুন পুনর্মূল্যায়নের জন্য চ্যালেঞ্জ করলো, এটাকে কি শুধু আসলে ফল নিয়ে শিক্ষার্থীদের অসন্তোষ বলবেন, নাকি মূল্যায়ন ব্যবস্থার উপর অনাস্থা আছে শিক্ষার্থীদের? ধন্যবাদ। আসলে আমরা এইবারের রেজাল্টটা কিন্তু একটু অন্যভাবে দেখতে হবে আরকি। যে আমরা প্রথমতই জানি যে খাতা দেখার একটা আ মানে যেটা সঠিকভাবে খাতা দেখার ব্যাপারে একটা আস্থা কিন্তু রেজাল্টের পরে আমরা সবাই বলছি। যে হয়তোবা সঠিকভাবে খাতা দেখা হইছে বলেই পাসের হারটাকে একটা ভালো লেভেল অনেকে কিন্তু আমরা এটা বলছি। এখন হয়তোবা এক্সপেকটেশন, যেমন আমি হয়তো ৮০ মানে ৯০ এক্সপেক্ট করছি অন্যান্য বছরের চিন্তা করে আরকি। অন্যান্য বছর যেভাবে খাতা দেখা হয়, এখন ৮০ পেয়ে গেছি। তো সেই ক্ষেত্রে হয়তো ৮০ পেয়েও অনেকে এপ্লাই করছে। মানে আমার কাছে মনে হয় এরকমই ব্যাপারটা, যে ৮০ ৯০ এক্সপেক্ট করছি, এখন ৮০ পেয়েছি। হ্যাঁ, এটা হয়তো তার টোটাল নাম্বারে এফেক্ট হবে এবং তার কলেজ ভর্তিতে এফেক্ট হবে। তো এর থেকেই হয়তোবা এই বড় সংখ্যক শিক্ষার্থীর অ্যাপ্লিকেশনের মানে করার একটা স্কোপ তৈরি হইছে আরকি। যে তারা হয়তো নিজেদেরকে মনে করতেছে যে আমার তার টোটাল নাম্বারটা কমে গেছে আরকি। তা আমার কাছে মনে হয় যে যেহেতু এটা আমরা কেউই প্রিপায়ার্ড ছিলাম না। আগে তো কেউ জানতাম না। আপনি, আমি, মাননীয় মন্ত্রী মহোদয়, শিক্ষা বোর্ড, মানে ইভেন কি যে এপ্লাই হচ্ছে সেও তো চিন্তা করে না যে এত বড় সংখ্যক শিক্ষার্থীরা এপ্লাই করবে। তো এখন আমাদের যেহেতু এটার মাননীয় মন্ত্রী মহোদয় বা বোর্ড বলতেছে যে আমরা একটা প্রক্রিয়াতে বোঝার চেষ্টা করি যে কিভাবে এই কাজটা সমাধান করা যায়। তো আমরা মনে হয় হয়তো অনেকভাবে চিন্তা করতেছি আমরা যে এটা করলে ঠিক হবে না, ওটা করলে ঠিক হবে না। আমার মনে হয় এর আগে দেখা দরকার যে আমরা আসলে কি প্রস্তাবটা আসে। তারপর না হয় সে এখন প্রত্যেকটা কথাই কিন্তু আমাদের কি আন্দাজ করে বলতে হচ্ছে আরকি। তো আমার কাছে আমি ব্যক্তিগত বলব যে এটা নিয়ে যেহেতু অনেক কথা হচ্ছে, আমরা মনে হয় আগে আমরা বোর্ডের প্রস্তাবটা যেন ওয়েট করি যে তারা কি চিন্তা করে, কিভাবে এটাকে প্রসিড করবে আরকি। জি, কিন্তু আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি কিন্তু আজ বলেছেন যে নতুন খসড়া নীতিমালা অনুযায়ী দ্রুতই পুনর্মূল্যায়নের যে কাজ সেটি তারা শেষ করবেন। এত বিপুল সংখ্যক খাতা পুনর্মূল্যায়নের ক্ষেত্রে আসলে অনেক চ্যালেঞ্জেরও তো সম্মুখীন হতে হবে। তো সেক্ষেত্রে দ্রুত কিভাবে সম্ভব হবে? না, দ্রুত হয়তো মানে আ যে সময়টা লাগবে হয়তো সে সময়টাই করবে। যেমন রেজাল্ট দেওয়ার কথা ছিল, পরে কোনো কারণে ১০ দিন সময় লেগেই গেছে। তো এখন আমি আবারও বলতেছি যে আমরা আ যেহেতু এখনো জানি না যে নীতিমালাটা কি হচ্ছে আরকি। একটা নীতিমালা আছে। এখন সেই নতুন নীতিমালা যদি আ কেমন করে আমরা জানি না তো। সেটা আসুক, আসার পরে না হয় আমরা ভালো বলতে পারবো যে আসলে আ এটাতে আমাদের কোনো মানে আস্থার অভাব আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা। তো আমার কাছে মনে হয় দ্রুত ব্যাপারটা হয়তো কথায় চলে আসতে পারে। কিন্তু আসলে যে সময়টা লাগবে সেটাই হয়তো বোর্ড ব্যবহার করবে। এটাই আমার বিশ্বাস আরকি। জি, আর শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন যে এই এই বর্তমান পুনর্নিরীক্ষণ পদ্ধতিতে পরিবর্তন এনে তারপরে আবার এই যে মূল্যায়নটা তিনি করবেন। একদিকে পুনর্মূল্যায়নের যে এই যে পাহাড় সম আবেদন পড়েছে, আবার অন্যদিকে একাদশে ভর্তি হওয়ারও কিন্তু একটি সময় কম রয়েছে পরীক্ষার্থী বা শিক্ষার্থীদের হাতে। তো শিক্ষা অধিদপ্তর আসলে এই পুরো বিষয়টাকে সামাল দেবে কিভাবে? না, অধিদপ্তর তো আরেকটা ভিন্ন জায়গা। তারা হলো ভর্তি প্রক্রিয়ার সাথে ইনভলভ। এখানে আরো কতগুলো সংস্থা কাজ করে, যেমন বুয়েট কাজ করে। তারা তো একটা প্রিপারেশন নিবে। আমি যতটুকু জানি যে আগামী ২ তারিখ থেকে অ্যাপ্লিকেশন দিবে, এরকমটা কথা শোনা যাচ্ছে আরকি। তো সেক্ষেত্রে আমাদের ১৮ তারিখ ২ তারিখ সময়টা কিন্তু অনেক আছে আরকি। হ্যাঁ? তো সেক্ষেত্রে আমরা মনে হয় আ একটু ওয়েট করি। সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার সময়টা বোধহয় এখনো হয় নাই।
আমরা একটু ওয়েট করি। আমরা মনে হয় নিজেরা চিন্তা করে, নিজেরা প্রশ্ন করে, নিজেরা উত্তর তৈরি করে আজকে ভাবতেছি। আমরা মনে হয় একটু ওয়েট করি। আমরা কি প্রস্তাবনা আসবে পুনর্মূল্যায়নে, যেহেতু এপ্লাই করছি তাকে একটা তো অ্যান্সার দেওয়া লাগবে। সেটাই সবচেয়ে বাস্তবতা। তো আমরা আমি আবারও সেই কথাই বলতে চাচ্ছি যে একটু মানে সবাই জি, নিজের মতো আমি প্রশ্ন তৈরি করে, আপনার কাছে নিজে একটু উত্তর তৈরি জানতে না চাইবো করে যে আমরা একটু ওয়েট করি আরকি। জি, এই যে পরীক্ষার্থীদের পরীক্ষার আগে মুহূর্তেই পরীক্ষার পদ্ধতির যে একটি পরিবর্তন আনা, পরীক্ষার কারিকুলামের একটি পরিবর্তন আনা, শিক্ষার্থীদের মধ্যে একটি ধোঁয়াশা তৈরি হওয়া পরীক্ষার আগ মুহূর্তে এবং পরীক্ষার পরবর্তীতে ফলাফল পাওয়ার পরও তাদের মধ্যে যে একটি দোলাচলে থাকা, যে তারা যে খাতায় যা লিখেছে তা হয়তো বা সেই পরিমাণ নম্বর তারা পায়নি। এই ব্যাপারগুলোকে আসলে কিভাবে বিবেচনা করছে শিক্ষা অধিদপ্তর, বা পরীক্ষার্থীদের জায়গা থেকে আসলে চিন্তা করছে কিনা? না, একটা বাস্তবতা আপনাকে আমাদের সবাইকে মানতে হবে। সেটা কি? যে আমরা আ গত লম্বা একটা সময় যেভাবে শিক্ষা ব্যবস্থা চলতেছিল, এটা নিয়ে কি আমরা হ্যাপি ছিলাম? আমরা হ্যাপি ছিলাম না। এটার উত্তরটা বোধহয় অনেকেই একই অ্যান্সার দিবে। তাহলে সেই জায়গাটায় যদি আমরা আগে ঢালাওভাবে খাতা দেখা হইতো, আপনারা রিপোর্ট করছেন। তো এখন একটু ভালোর দিকে যাচ্ছি। সেই ভালোর দিকে যেতে গেলে তো আমাকে কিছু চেঞ্জ করতে হবে। এখন যখনই চেঞ্জ করে যাচ্ছি তখন প্রশ্ন আসতেছে যে এখন হঠাৎ করে চেঞ্জ করা হচ্ছে। তো এখন আমাদেরকে নিজেদের আইডেন্টিটিটা ক্লিয়ার করতে হবে যে আমরা আসলে কি চাচ্ছি? আমরা কি ভালো দিকে যেতে চাচ্ছি কিনা? তো আমরা আ আ সবাই তো আমরা চাচ্ছি একটা শিক্ষার্থী যেমন তার খাতা উপস্থাপন করবে, তার নাম্বারটা এমনই হবে। এটাই সবচেয়ে বড় চাওয়া। প্রত্যেক শিক্ষার্থীও চাবে, অভিভাবকও চাবে, আমি চাবো, সবাই চাবে। যদি আমরা ওইদিকে যেতে চাই তাহলে তো আমাকে চেঞ্জ লাগবেই। তো এখন সেই চেঞ্জগুলো করতে গিয়ে যদি আমাদের মাঝে, মাঝে টেনশন করতে হচ্ছে, সেটা বাস্তবতা। আ সেটাকে হয়তো আমরা মেনে নেওয়া ছাড়া যদি পজিটিভ হয় সেই চেঞ্জগুলো, সেক্ষেত্রে আমাদের এই বাস্তবতাকে মেনে নেওয়াই উচিত আমি মনে করি। কারিকুলাম পরিবর্তনের ক্ষেত্রে, যখন কারিকুলাম পরিবর্তন হচ্ছে, সেক্ষেত্রে শিক্ষার্থীরা যাতে এই জিনিসটাতে খুব ভালোভাবে অ্যাডপ্ট করে নিতে পারে, সেক্ষেত্রে আসলে করণীয় কি থাকবে? না, কারিকুলামটা আসলে হঠাৎ করে চেঞ্জ কখনোই হয় না। কারিকুলাম যখন আপনি বাস্তবতাগুলো যে খেয়াল করেন যে কারিকুলামের ৪ টা কম্পোনেন্টের কথা আমরা বলি যে কারিকুলামের উদ্দেশ্য, কনটেন্ট, মেথড এবং তার মূল্যায়ন প্রক্রিয়া। তো এখন সেই জায়গাতে যখন আমরা ৪ টা আমাদের যে এই বিশেষ করে আপনি আমাদের এই ২১ সালে আগ পর্যন্ত আমাদের ১২ সালের কারিকুলাম চলতেছিল। ২১ সালে এসে নতুন কারিকুলাম আসলো। সেই কারিকুলামটা একটা বাস্তবতার মধ্যে দিয়ে স্থগিত করা হলো। নতুন কারিকুলাম আসলো। তো এখন এই কারিকুলামটা করতে গিয়ে এসে যেহেতু সময় কম ছিল, সেহেতু কনটেন্টটা কমানো হইছে। হ্যাঁ, এবং সেটা তো অনেক পুরানো সিদ্ধান্ত। এখন এটাও একটা বাস্তবতা যে আপনার একেকটা বোর্ডে একেক রকম প্রশ্ন হবে। এটাই কিন্তু আমরা অনেকেই পছন্দ করতাম না। এখন সেই দিকে আমরা যাচ্ছি। তো আমরা তো এই পজিটিভ চেঞ্জ গুলার দিকে যখন যাচ্ছি, তখন তো আমাদের চেঞ্জ করতেই হচ্ছে। সেই চেঞ্জ গুলো যদি আ আ আবার প্রশ্ন করি, তাহলে তো আমরা চেঞ্জের দিকে যাবো কিভাবে? জি, আমাদের সঙ্গে এই মুহূর্তে আসলে যুক্ত হয়েছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আহসান পারভেজ। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। আমরা আসলে আলোচনা করছিলাম এই যে এত ১৩ লাখ, এত বিপুল সংখ্যক একটা শিক্ষার্থীরা খাতা চ্যালেঞ্জ করার জন্য, পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছে। এই বিষয়টি আসলে আবেদন তারা যে করলো, আগে তো শুধু আসলে নাম্বার ও যোগফল দেখা হতো, পাশাপাশি প্রশ্নের নাম্বার যাচাই হতো। এবার প্রথমবার আসলে মূল্যায়নও যাচাই করবে যে প্রশ্নের উত্তর তারা কি লিখলো। এতে কি সত্যিকার অর্থে আসলে ফলাফলের ভুল ধরার সুযোগ থাকবে? আহসান পারভেজ। আহসান পারভেজ, আপনার অডিওটা আমরা শুনতে পাচ্ছি না। অডিওটা একটু আনমিউট করে নেবেন প্লিজ। এখন কি শুনতে পাচ্ছেন? জি, আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, জি। এটা নতুন একটা কর্মসূচি নেওয়া হয়েছে, যেখানে শিক্ষামন্ত্রী মহোদয় বলেছেন যে শিক্ষকরা যথাযথভাবে খাতা মূল্যায়ন করেন না। কিছু ঘটনার প্রেক্ষিতে সেটি প্রমাণিত হয়েছে। তো সেই প্রেক্ষিতে মন্ত্রী মহোদয় সিদ্ধান্ত নিয়েছিলেন যে খাতা পুনর্মূল্যায়ন করা হবে। পুনর্মূল্যায়ন আসলে একটা জটিল কাজ এবং দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আমরা যদি ১৩ লক্ষ খাতা ৯টি বোর্ডকে ভাগ করে দেই, প্রায় লক্ষাধিক বা লক্ষের কাছাকাছি
খাতা প্রতি বোর্ডের জন্য মূল্যায়নের জন্য সামনে উপস্থিত হয়। তো সেক্ষেত্রে একটি জটিল প্রশ্ন এসে দেখা দেয় যে 90 আপ পেলো বা 90 পেলো অথবা 80 পেলো, এই স্টুডেন্টের খাতা কি মূল্যায়ন করার প্রয়োজন আছে? অথবা যারা ফেল করলো তাদের খাতাটা মূল্যায়ন করা প্রয়োজন? আমি মনে করি ব্যক্তিগতভাবে যারা ফেল করেছে বা কাঙ্ক্ষিত নাম্বারটি পায়নি, শুধু তাদেরই পুনর্মূল্যায়ন করা উচিত। আমরা যদি সবগুলো খাতাকে মূল্যায়ন করতে যাই তাহলে একটি বড় সময়ের প্রয়োজন। আর নিরীক্ষণ কার্যটি করলে অতীতের মতো অফ দ্য রেকর্ড যা হয়েছে এখন পর্যন্ত পুনর্মূল্যায়ন হয়নি। তো পুনর্মূল্যায়ন করতে গেলে সময় লাগবে, আর আমরা তো নিরীক্ষণ কার্যটি করি অল্প সময়ের মধ্যে করে রেজাল্ট দিয়ে দিতে পারবো। নিরীক্ষণ কার্য কিন্তু ফলাফল দেখতে হয়, আমাদের খাতাটাকে ভালোভাবে যাচাই করতে হয়। সেখানে শুধু একটি বিষয় অনুপস্থিত থাকে, যদি কোনো পরীক্ষক নাম্বার কম দিয়ে থাকেন সেটাকে বেশি করা যায় না নিরীক্ষণে। আর পুনর্মূল্যায়নে যদি কোনো পরীক্ষক কোনো পরীক্ষার্থীকে নাম্বার কম দিয়ে থাকেন তাহলে সেটাকে আবার পুনরায় নাম্বারিং এর ব্যবস্থা করা। তা আমরা সেটা উভয় দিকে লক্ষ্য রেখেই আগাচ্ছি, যেন মন্ত্রী মহোদয়ের যে ইচ্ছা, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, সেইটা যেন প্রতিফলন ঘটে। আমরা খাতাগুলোকে ওইভাবেই দ্রুততম সময়ে কিভাবে করা যায়, অধিক সংখ্যক এক্সামিনার নিয়োগ দিয়ে আমরা সেই দিকেই আগাচ্ছি। যে আপনি আসলে যেমনটি বলছিলেন যে অনেকেই 90 এবং 80 নম্বর পেয়েও পুনর্মূল্যায়নের আবেদন করেছেন, তো সেক্ষেত্রে তারা আসলে আবেদনটা করলো কেন? আর যদি তারা এখন করে থাকে এবং যেহেতু বিপুল সংখ্যক 13 লাখ শিক্ষার্থীর মতো আবেদন করেছে, সেক্ষেত্রে এখন তাদের খাতা পুনর্মূল্যায়নের ক্ষেত্রে কি আপনারা আবার পুনর্বিবেচনা করবেন কিনা, যে এই খাতাগুলো আপনারা পুনর্মূল্যায়নের তালিকায় ফেলবেন নাকি দ্রুত ফলাফল দেওয়ার জন্য তাদেরকে তালিকা থেকে বাদ রাখবেন? না না, আমরা মূল্যায়ন করব। আমরা খাতাগুলোকে বাছবো যেগুলোকে অ্যাকচুয়ালি পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। যারা পুনর্মূল্যায়নের জন্য বিবেচিত হবে শুধু ওইগুলিকে আমরা পুনর্মূল্যায়ন করব। আর যেগুলো পুনর্মূল্যায়ন করার প্রয়োজন নেই, যথাযথভাবে নাম্বার পেয়েছে, আমরা এক গ্রুপকে রাখবো সেগুলোকে যাচাই করার জন্য। ওনারা দেখবেন যে খাতাগুলো যথাযথভাবে মূল্যায়িত হয়েছে, এগুলি আর পুনর্মূল্যায়নের প্রয়োজন নেই। আর যেগুলি পুনর্মূল্যায়নের প্রয়োজন সেগুলি শুধু আমরা পুনর্মূল্যায়ন করে ফলাফল যদি চেঞ্জ আসে আমরা সেই কাঙ্ক্ষিত ফলাফলকে প্রকাশ করে দিব। সেই লক্ষ্যে আমরা আপাতত আগাচ্ছি। এখন যদি আবার মন্ত্রণালয় কোনো সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা কাজ করব। আমরা এখন পর্যন্ত আমরা উত্তরপত্রগুলো হাতে পাইনি, দু একদিনের মধ্যেই পেয়ে যাব। পেলেই আমরা অধিক সংখ্যক পরীক্ষক এবং নিরীক্ষককে নিযুক্ত করেছি যেন কাজটা খুব দ্রুততম সময়ে করা যায়। আমাদের সময়ও সংক্ষিপ্ত, দ্রুততম সময় করতে হবে, কারণ শিক্ষার্থীর জীবন থেকে যেন একটা মূল্যবান সময় আমাদের ফলাফল বিশ্লেষণ, পর্যালোচনা অথবা যাচাই বাছাই করতে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেদিকেও আমাদের একটা দৃষ্টি থাকবে। আবার শিক্ষার্থীরা যেন যে পরীক্ষকরা যেই অনেকে হেলাফেলা করে খাতা দেখে, সেইটাও যেন আমাদের বিবেচনা আসে। এই দুইটা জিনিসকে আমরা গুরুত্ব দিয়ে কাজটা করছি ইনশাল্লাহ। আপনি বলছিলেন যে সময় যাতে নষ্ট না হয় শিক্ষার্থীদের, পাশাপাশি বিপুল সংখ্যক খাতার কথাটিও বারবার কিন্তু আপনার কথাতেই আসছে। দ্রুত সময় আসলে বিপুল সংখ্যক খাতা নির্ভুলভাবে ফলাফল বিবেচনা করাটা কি আসলে সম্ভব হবে? এটা একটা বড় চ্যালেঞ্জ। আমরা অধিক সংখ্যক পরীক্ষককে এই জন্য নিয়োগ দিয়েছি। অতীতে গত বছর যেই পরিমাণ নিরীক্ষককে নিরীক্ষণ কার্যে দেওয়া হয়েছে তার চেয়েও বেশি সংখ্যক আমরা এই বছর আমাদের তালিকায় রেখেছি, এবং এগুলো আমাদের বোর্ডে রেখেই মূল্যায়নটা করব, যেন এটা খুব দ্রুততম সময়ে আমরা সবগুলি কাজই করতে পারি। আমাদের দৃঢ় বিশ্বাস, আমাদের অভিজ্ঞতা সম্পন্ন লোকগুলিকে আমরা বেছে বেছে নিয়েছি। ওনারা আশা করি নির্দিষ্ট সময়ের মধ্যে উভয় দিক বিবেচনা করে, নিরীক্ষণ এবং পরীক্ষণ উভয় দিক বিবেচনা করে কাজটি যথাসময়ে করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। বাকিটা সময় বলবো। এই যে এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীরা আসলে পুনর্মূল্যায়নের জন্য আবেদন করা, আবার হচ্ছে এই পরীক্ষার ফলাফলের জন্য তারা অপেক্ষা করছে, একাদশ শ্রেণীতে তারা ভর্তি হবেন, আপনার কি মনে হয় যে দ্রুত সময়ে আপনারা ফলাফল দেবার পর তারা সেটি নিয়ে আসলে সন্তুষ্ট হবে, নাকি আবারও এটি নিয়ে আসলে তাদের অসন্তুষ্টির জায়গা রয়েছে বা থাকতে পারে? আমার মনে হয় না যে আরো সন্তুষ্টি থাকবে, কারণ এটা দ্বিতীয়বার মূল্যায়নের পরে এটাকে একেবারে পরিশুদ্ধ একটা ফলাফল হিসাবে আমরা গণ্য করি, এবং অতীতে তাই হয়েছে। ছেলে মেয়েদের মধ্যে আর খুব দেখা যায় না, তারা এটাকে মেনেই তারা ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে সামনের দিকে এগিয়ে যায়। অসন্তোষ হবে না বলে আমি বিশ্বাসী।
তাহলে আসলে তা ফল সন্তুষ্ট। প্রকাশের পর বিপুল পরিমাণ শিক্ষার্থী যে আসলে এই যে খাতা পুনর্মূল্যায়নের জন্য আবেদন করলো, এটা আসলে ফল প্রকাশের আগের মূল্যায়ন প্রক্রিয়াতে ঘাটতিটা কোথায় ছিল যে এত বিপুল পরীক্ষার্থীর আবার পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে হলো? বিষয়টা হলো যে ছেলেমেয়েদের মধ্যে কিছু ধারণা, যে কিছু ঘটনা ঘটেছে, অনভিপ্রেত ঘটনা, যে ছাত্রদেরকে দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করানো, কিংবা চায়ের দোকানে বসে উত্তরপত্র মূল্যায়ন করানো, দু একজন শিক্ষকের অবহেলা পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। তা এ থেকেও হয়তো বা হতে পারে তাদের মধ্যে একটা আস্থাহীনতা তৈরি হতে পারে, যে তারা যদি আপনার উত্তরপত্রটাকে পুনরায় মূল্যায়ন করতে পারে, হয়তোবা তার নাম্বার বৃদ্ধি পেতে পারে। যারা অধিক নম্বর পেয়েছে তারাও মূল্যায়নের জন্য দিয়েছে, এই একটি কারণ যে তারা অনেক সময় দেখা যায় উচ্চশিক্ষার ক্ষেত্রে নাম্বারটা খুব বেশি প্রয়োজন। 90 পেয়েছে, 90 এর উপরে গিয়েও তার নাম্বার প্রয়োজন পড়ে বিদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে অথবা ভালো মানের স্কুল কলেজে ভর্তি হতে। সেই কারণে তারা মনে করে আরো যদি বেশি নাম্বার পায়, সেটা তার জন্য হেল্পফুল হবে ভবিষ্যতের জন্য। এই কারণে তারা মনে করে যে আমিও আবার যেহেতু পুনর্মূল্যায়নের সুযোগ এসেছে, আমি পুনর্মূল্যায়ন করি। আচ্ছা, আমি আমাদের সময়ের শেষ দিকে চলে এসেছি, খুব ছোট করে জানতে চাইবো এই যে মূল্যায়নের পদ্ধতি পরিবর্তন হচ্ছে, আসলে মূল্যায়নের পদ্ধতি পরিবর্তন করলে কি স্বচ্ছতা বাড়বে? তার নিশ্চয়তাটা আসলে কি? নিঃসন্দেহে স্বচ্ছতা বাড়বে। প্রথম যে মূল্যায়নটি হলো, এটাতে কোনো পরীক্ষক অবহেলা তার ধরা পড়তেই পারে যে উনি অবহেলাজনিত কারণে একটা শিক্ষার্থী ভালো নাম্বার পায়নি। এখন যদি আমরা এটা আবার পুনরায় যাচাই করি, তাইলে ওই শিক্ষক যেমন সতর্ক হবেন যে আমার খাতাটা আবার পুনর্মূল্যায়ন হলে আমি শাস্তিরও সম্মুখীন হতে পারি। তো সেক্ষেত্রে উনি নিঃসন্দেহে সতর্ক হবেন, ভবিষ্যতে অধিকতর মনোযোগ দিয়ে উত্তরপত্র মূল্যায়ন করবেন, শিক্ষার্থীরা আর বঞ্চিত হবেন না। তার অন্যদিকে শিক্ষার্থীরাও সন্তুষ্ট হবে যে আমার খাতা যদি আমি যে পরীক্ষায় উত্তর করেছি, আমি যদি মনে করি যে আমি যা প্রাপ্য ছিলাম আমি পাইনি, সে আবার পুনর্মূল্যায়নের আবেদন করে পুনর্বিবেচনা করে তার ফলাফল চেঞ্জ হতে পারে। তাহলে তার জন্য এটা একটা ভালো দিক, ইতিবাচক দিক বলে আমি মনে করি। জি, শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে বলে বিশ্বাসী। জি, সেই প্রত্যাশাই থাকলো। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। এস এম হাফিজুর রহমান ও হাসান পারভেজ, আপনাদের দুজনকে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।